আপনি যদি ফটো এডিটের কিচ্ছুই না বোঝেন তারপরেও কিন্তু আপনি আপনার নর্মাল ছবিটাকে ডিএসএলআরের মতো কনভার্ট করে নিতে পারবেন খুব সিম্পল একটা প্রসেস ফলো করে। সো কিভাবে আপনি আপনার নর্মাল ছবিটাকে ডিএসএলআরের মতো কনভার্ট করে নেবেন সেই প্রসেসটা আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমাদের ফোনে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব রিমিনি। রিমিনি সার্চ করার পরে আমরা এই অ্যাপটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করা হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে অ্যাপটা একটু লোড নেবে। অ্যাপটা লোড নেওয়ার পরে কিন্তু এখানে তারা গেট স্টার্ট লেখাটা চলে আসবে। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনি দেখতে পারবেন। আমরা নিচে যে 2 নম্বর অপশনটি আছে ইনহ্যান্স ইওর ফটো, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। এবার আবারও আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আমরা স্কিপ করে দেব। স্কিপ করার পরে আমাদের অ্যাপটা কিন্তু কাজের জন্য রেডি হয়ে গেছে। এরপরে আমরা উপরে যে ক্রস বাটনটা আছে সেখানে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পরে যদি আবারও এই সেম অপশনটি আসে তাহলে স্কিপ করে দিবেন। এরপরে আমাদের কাছ থেকে আমাদের ডিভাইসের যে ভিডিও এবং ফটোসের যে পারমিশন সেটা কিন্তু চাওয়া হবে। আমরা সেখান থেকে অ্যালাউ করে দেব। আপনি চাইলে অ্যালাউ অল করে দিতে পারেন এবং উপরে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস এখানেও কিন্তু অ্যালাউ করতে পারেন। তো আমি লিমিটেড অ্যাক্সেসে অ্যালাউ করে দিলাম। এবারে আপনি যেই ফটোটাকে এনহ্যান্স করতে চাচ্ছেন, অর্থাৎ যেই ফটোটাকে আপনি ডিএসএলআরের মতো কনভার্ট করতে চাচ্ছেন সেই ছবিটাকে আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখবেন অ্যালাউ বাটন আছে, সেখানে ক্লিক করবেন। অ্যালাউ করার পর এখানে নোটিফিকেশন যদি পারমিশন চাই সেখান থেকে আপনি চাইলে অ্যালাউ করে দিতে পারেন। এখানে বলতেছে হোয়াটস ইওর জেন্ডার। আপনি যদি জেন্ডার সিলেক্ট করে না থাকেন তাহলে এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ছেলে, সো আমি এখান থেকে মেল সিলেক্ট করতেছি। মেল সিলেক্ট করার পরে আমাদের ছবিটা কিন্তু উপরে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। সো আমরা এখন ইনহ্যান্স করব, অর্থাৎ ছবিটাকে আমরা ডিএসএলআরে কনভার্ট করে নেব। সো এর জন্য আমাদেরকে ছবিটার উপরে একবার ক্লিক করব। ছবিটার উপরে ক্লিক করার পরে দেখবেন উপরে ব্ল্যাক কালারের একটা বাটনে সাদা কালারের ফন্ট দিয়ে কিন্তু এখানে লেখা আছে ইনহ্যান্স। সো আমরা ইনহ্যান্সের উপরে ক্লিক করব। ইনহ্যান্সের উপরে ক্লিক করার পরে ফটোটা আপলোড হবে এবং আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনি জাস্ট দেখেন আপনার ফটোটাতে কি কি কাজ তারা করতেছে এবং নিমিষের মধ্যেই কিন্তু আমার ফটোটার কাজটা করে দেওয়া হয়েছে। আপনারা যখন এই কাজটা করবেন তখন কিন্তু আপনাদের ফোনে অনেকগুলো অ্যাড আসতে পারে, তো আপনারা অ্যাডগুলো দেখে সেগুলোকে ক্রস করবেন। তো এবার আমি এখান থেকে ওকে গট ইট করব। গট ইট করে দিলাম। সো ভিউয়ার্স দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা করেছে কত সুন্দরভাবে, কত স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিয়েছে। আমি যদি একটু জুম করে দেখাই, এবং আমাদের সাবজেক্টের যে এজগুলো কতটা ধারালোভাবে তারা ব্লার করে নিয়েছে। এবার যদি আমি ফেসটা দেখাই, আপনি দেখেন ইনহ্যান্সের আগে আপনি ফেসটা দেখেন এবং ইনহ্যান্সের পরের ফেসটা দেখেন, জাস্ট মানে অসাধারণ একটা এডিটিং হয়ে গেছে। আপনাকে কিছুই করতে হয়নি, সম্পূর্ণ রিমিনি অ্যাপ থেকেই কিন্তু আপনাকে এত সুন্দর একটা এডিট করে দিচ্ছে। সো আপনি দেখতেই পাচ্ছেন এক ক্লিকেই আপনার ফটোটা কতটা সুন্দর হয়ে গেছে এবং একদম ডিএসএলআরের মতো হয়ে গেছে। তো আমরা এখন ফটোটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনের উপরে একটা ক্লিক করব। এবারে আমরা সেভে ক্লিক করব। একটু ওয়েট করবেন, এখানেও আপনাকে একটা অ্যাড দেখানো হতে পারে। সো অ্যাডটা স্কিপ করার পরে আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং গ্যালারিতে সেভ হওয়ার পরে আপনি যেরকম দেখতে পাবেন ঠিক এরকম আসবে। আপনার ফটোটা কিন্তু এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা ডান করে দেব এবং আমরা রিমিনি অ্যাপ থেকে বের হয়ে আসব। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ইজিলি আপনি চাইলেই আপনার নর্মাল ফটোগুলোকে একেবারেই এক ক্লিকেই ইনহ্যান্স করে নিতে পারবেন। সো আশা করি এই ভিডিওটাতে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। আর যদি উপকারে এসেই থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।